আমি সোনিয়া। সকাল 10টা মানে সময় টপ নিউজ at 10 এর আর শুরুতেই নজর রাখবো ভোট পরবর্তী অশান্তিতে ওসিকে গুলি। নাজাটের রাজবাড়ি এলাকা, সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে আর সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ নাজাটের ওসি। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপমের কাছ থেকে আরো ডিটেইল এই বিষয়ে জানতে পারবো। অনুপম, এই ঘটনা যে ঘটলো ঠিক কি অভিযোগ উঠে আসছে এখনো পর্যন্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো সোনিয়া, গতকাল রাতে সন্দেশখালীর যে নাজার থানা, সেই নাজার থানার রাজবাড়ি বিটপোল এলাকায় সেখান থেকে খবর আসে যে সেখানে দুটি দলের ভেতরে সংঘর্ষ হচ্ছে এবং তখনই নাজার থানার যে ওসি ভরত পুরকাইত, তিনি ভরত প্রসূন পুরকাইত, তিনি কেন্দ্রীয় বাহিনী এবং তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং দুই দলের যে গন্ডগোল, সেই গন্ডগোল সামাল দিতে গিয়ে তখনই একটি বাড়ির ভেতরের থেকে গুলি চলে এবং সেই গুলিতে আঘাত লাগে, সেই গুলি লাগে ভরত প্রসূন কর ওসির এবং কনস্টেবল এবং দুজন যে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে গুলি লাগে এবং তৎক্ষণাৎ অন্যান্য যেসব পুলিশ কর্মীরা ছিল তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে প্রথমে মিনাকা হাসপাতাল, তারপরে কলকাতায় একটু সরকারি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং সেখানে এই মুহূর্তে আমরা যেটা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি, যেটা গতকাল রাতের থেকে আজকে তাদের অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে এবং এই যে ঘটনাস্থল বিটপোল ঘটনা, যেখানে ঘটনার সূত্রপাত, সেই এলাকায় কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু পুলিশি অনুপম। ওখানে একটা বাড়ি ভাঙচুর হয়, থানা যাওয়ার সঙ্গে সঙ্গে সিআরপিএফ আগে লেগেছে, সিআরপিএফ এর পায়ে গুলি লাগলো, গুলি লাগার পরে ও পড়ে গেল। তা বড়বাবু নামতে গেছে, বড়বাবুর পায়ে লেগেছে, গাড়ির গায়ে ছিটকে গিয়ে গুলি একটা লেডি কনস্টেবলে লাগলো, সে ভিতরে বসছিল, তার অবস্থা খুব খারাপ, মাথা ব্রেনটে লেগেছে, 4 জনের মতো গুলি লেগেছে, সে 2 রাউন্ড গুলি চালিয়েছে। আর দেখুন যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থলে বোমা গুলি ছড়িয়ে রয়েছে। নাজাটের সংঘর্ষে গুলিবিদ্ধ ওসি, কিন্তু আগ্নেয়াস্ত্র, রড, শাবল এগুলো উদ্ধার হয়েছে ব্যাগে। বেশ কয়েকটি বাড়ির জালনার কাঁচ পর্যন্ত ভাঙা। আরো বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করি অনুপমের কাছ থেকেই। অনুপম, যে বা যারা অভিযুক্ত তাদের কোন রকম খোঁজ পাওয়া গেল? পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? দেখো সোনিয়া, এই মুহূর্তে কিন্তু এলাকা কিন্তু এক প্রকার বলা যেতে পারে পুরুষ শূন্য। তার কারণ এলাকায় বেশ কয়েকটি বাড়ি, বেশি মূলত এই এলাকাটা মেছো ভেরি এলাকা এবং এখানে যে কটা বাড়ি আছে যারাই রয়েছে এবং কয়েকটি বাচ্চা রয়েছে, পুরুষরা বাড়িতেই নেই এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি করছে। এই এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি করছে এবং এখান থেকে আজকে সকালবেলায় যেটা পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকটি বাড়ির কাঁচ ফাঁচ কিন্তু ভেঙে গেছে এবং এলাকা থেকে এখনো কিন্তু গুলির খোল এবং লোহার রড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বোমা উদ্ধার করেছে এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কিন্তু টহলদারি চলছে। বিভিন্ন এলাকা কিন্তু পুলিশ কিন্তু খতিয়ে দেখছে এবং খোঁজ করছে এবং তল্লাশি করছে যে আরো কোনো বোমা বা গুলি বা বন্দুক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা কিংবা কোনো জায়গায় লুকানো অবস্থায় রয়েছে কিনা, সেগুলো কিন্তু পুলিশ কিন্তু পুরো একদম তল্লাশি করছে এলাকা। এবং এলাকায় যেসব মানুষরা রয়েছে বা বয়স্ক থেকে শুরু করে মহিলা রয়েছে, তাদের কাছে কিন্তু পুলিশ পুরো বিষয়টা, কালকের ঘটনার কি ঘটেছিল, কারা গুলি চালিয়ে থাকতে পারে, এইসব পুরো বিষয়গুলো কিন্তু এলাকার মানুষের কাছে কিন্তু পুলিশ খুঁটিয়ে জিজ্ঞাসা করছে এবং বেশ কয়েকজনের নাম কিন্তু পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে, যাদের খোঁজ করছে। কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম এখনো কিন্তু প্রকাশ করছে না। তবে পুলিশের পক্ষ থেকে যেটা জানা গেছে, খুব শীঘ্রই কিন্তু যারা গুলি চালিয়েছে বা যারা এই গুলি চালানোর সঙ্গে যুক্ত, তারা অতি শীঘ্রই কিন্তু গ্রেপ্তার হবে বলেই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। বেশ, টিএমসি ওরা হেরে গেছে, ওরা নিজেরার মধ্যে গন্ডগোল করলো, করার পরে ওরা দুজনা গ্রামে প্রচুর ঘর বাড়ি ভাঙচুর করেছে। এবার ওরা ওদের মধ্যে যে গুলিগোল্লা করছিল, তার মধ্যে পুলিশ যখন ওই পেট্রোলিংয়ে আসে, ওদের গুলিতেই হচ্ছে পুলিশ গাড়িতে পুলিশের লাগে, পুলিশ 3-4 জন সম্ভবত ইনজোর্ড হয়েছে, হাতে একটা আর্মির এখানে গুলি লাগলো। পুলিশকে টিএমসির সাধারণ বাহিনী গুলি চালিয়েছে। আর গুলিবিদ্ধ নাজার থানার ওসি কনস্টেবল পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ রাজ্যের সিইও। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ।
অন্যদিকে নজর রাখবো আসানসোলের দিকে, কারণ সেখানে তৃণমূল অফিসে আগুন বলে খবর পাওয়া যাচ্ছে। আসানসোলের কোর্ট মোড়ের এই ঘটনা, একদল যুবক নাকি আগুন লাগায় বলে অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত জানাতে পারবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, এই যে একদল যুবক আগুন লাগায় বলে অভিযোগ উঠে আসছে, এদের চিহ্নিত করা গেছে? ঠিক কি ঘটেছে? দেখো, যেহেতু রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে, তাই পুলিশ এখনো যে কোন যুবকরা এসে পড়ে এই দলীয় কার্যালয়ে হামলা চালায় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তা চিহ্নিত করতে পারেনি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ, এবং যে ঘটনা ঘটেছে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কোটমোড় এলাকায় এক তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে ঘটায় যুবকদেরকে চিহ্নিত করতে পারেনি এখনো পুলিশ, এবং ঘটনার আগুন এতটাই বেড়ে যায় যে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয় প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, তিনি যখন এই অগ্নিকাণ্ডের খবর পান, তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং তিনি পরিষ্কারভাবে পুলিশকে জানান যে এই ঘটনার সঙ্গে, এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তৃণমূলের দলীয় কার্যালয়ে যে একের পর এক হামলা চালানো হচ্ছে, কারা এই হামলা চালাচ্ছে, যদি এই হামলায় বিজেপির কোনো কর্মীর যোগ আছে, যোগ সাজক পাওয়া যাবে, তাকেও যেন রিয়াদ না করা হয়, রং না দেখে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছে পুলিশকে। এবং ইতিমধ্যে বারবার বিজেপি জয় প্রার্থীরা আবেদন জানিয়েছে নিজেদের দলীয় কর্মীদের কাছে যে এই ধরনের অশান্তির ঘটনা যেন আসানসোলে না ঘটে। কিন্তু দেখা যাচ্ছে গতকাল সকাল থেকেও আমরা ঠিক একই ঘটনা, একাধিক দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। গোটা ঘটনায় কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেমন বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, বিজেপি পরিষ্কারভাবেই জানাচ্ছে যে এই হামলার ঘটনায় বিজেপির কোনো দলীয় নেতা কর্মীরা যোগ নেই। এই যে হামলা চালানো হচ্ছে, এই মুহূর্তে গেরুয়া রং গায়ে মেখে পড়ে একদল দুষ্কৃতী এই হামলা চালাচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে জানানো হয়েছে। বেশ, সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। বিল্ডিং এর যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক, ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কি হয়েছে। কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। তারপরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করব এটা কারা করেছে। ঘটনা না দুর্ঘটনা, এটা তো তদন্ত করে দেখবে পুলিশ। পুরসভা পঞ্চায়েত অফিস, কোথাও লাগানো হয়েছে তালা, কোথাও বিজেপির পতাকা। বিজেপির দাবি, ভোটের নামে লুট চালিয়ে এই সব পঞ্চায়েত পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল, তাই ফের ভোট চাই। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা খুলে লাগানো হলো বিজেপির পতাকা, ব্যানার। তৃণমূলের অভিযোগ, জেতার পরেই পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় বিজেপি। মানুষ রায় দিয়েছিল, আমরা পঞ্চায়েত ভোটে জিতেছিলাম। এবার ওরা সেই মানুষের রায় নিয়ে বিভিন্ন রকম অপব্যবহার, অপপ্রচার করছে এবং আমাদের কর্মী সমর্থকদেরকে যেভাবে মারধর করছে এবং ঘরছাড়া করছে, প্রশাসন যারা আছে তাদের কাছে আবেদন করব, তাই বলে এইভাবে অত্যাচার করা এটা মনে হয় ঠিক হচ্ছে না। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। আমাদের সাধারণ মানুষের মুখের গ্রাস যারা কেড়ে খেয়েছে, তার জন্য আজকের আমরা এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। বীরভূমের সিউড়ি, এখানে তৃণমূল পরিচালিত পুরসভায় টাঙানো হলো বিজেপির ব্যানার। অভয় চট্টোপাধ্যায় জিতেছে, আনন্দ হয়তো কোনো কর্মী ফ্ল্যাক্স লাগিয়েছে, এটার জন্য তো অন্য কোনো মিনিং করা ঠিক নয়। আর এই পৌরসভা নির্বাচিত পৌরসভা নয়, মানুষ একে মান্যতা দেয় না। 26শে বাঁকুড়ায় শূন্য হয়ে গিয়েছে তৃণমূল। 12টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি। তারপরই তৃণমূলের শ্রমিক সংগঠনের একাধিক বাস ও টোটো ইউনিয়ন অফিসে তালা। ডিজে বাজিয়ে চলে নাচ, স্লোগান।
ইউনিয়ন অফিস আমরা দখল করিনি। যারা এতদিন ধরে শ্রমিকরা এখানে ছিল, যাদের উপর অত্যাচার করেছে দীর্ঘদিন ধরে, এখানে যারা দুর্নীতি করেছে, আজকে মানুষ ক্ষোভে মানুষ দখল করেছে। বাঁকুড়ারই জগদ্দল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা, দরজায় বিজেপির পতাকা, এই নিয়ে হাওয়া গরম। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানে রাস্তায় বের করে দেওয়া হলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের চেয়ার। 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, গড়বেতা 3 নম্বর ব্লকে এমন কোনো বুথ ছিল না যে বুথে ছাপ্পা রিগিং হয়নি। সেই ছাপ্পা রিগিংয়ের সভাপতি, সহসভাপতি, চেয়ার আমরা জনসাধারণের জন্য রাস্তায় বার করে দিলাম। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো ভোট পরবর্তী অশান্তিতে কড়া কমিশন, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ভোট পরবর্তী অশান্তিতে কড়া কমিশন, জ্ঞানেশ কুমার ঠিক কি নির্দেশ দিলেন পুলিশকে? দেখো, জ্ঞানেশ কুমারের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের হিংসা, উস্কানি, ভাঙচুরে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে। সিইসি তরফ থেকে মুখ্য সচিব, রাজ্যের ডিজি এবং পুলিশ কমিশনারের সহ যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের পাশাপাশি ডিএম এবং এসপিদেরও নিয়মিত টহল দেওয়া, নজরদারি চালানোর কথা বলেছে এবং যারা এই হিংসায়, উস্কানি এবং ভাঙচুরে যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করারও নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার। বেশ। আর ভোট পরবর্তী অশান্তিতে কড়া সিইও, কড়া ব্যবস্থা না নিলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন। আরো ডিটেল এই বিষয়ে জানার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এসপিদের কি কড়া বার্তা দিলেন মনোজ আগরওয়াল? দেখো, গতকাল রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এসপিদের কড়া বার্তা দিয়েছেন এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এলাকায় এবার গন্ডগোল হবে বা অশান্তি হবে ভোট পরবর্তী, সেই এলাকায় যারা দায়িত্বে এসপি থাকবেন তাদের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। কি ধরনের শাস্তিমূলক পদক্ষেপ তা স্পষ্ট করা হয়নি, কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এসপিদের কড়া নির্দেশ দিয়েছেন এবং বলা হয়েছে গতকাল রাতকেই এলাকায় এলাকায় টহল দিতে, শুধু তাই নয় রুট মার্চ করারও নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় এলাকায়, বিশেষ করে যে এলাকাগুলিতে অশান্তির ঘটনা ঘটছে। আর যে এলাকায় অশান্তি হবে সেখানে যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে পুলিশের বিরুদ্ধেই অ্যাকশন হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই বার্তা স্পষ্ট দিয়ে দিয়েছেন বিভিন্ন জেলার এসপি সিপিদের। গতকাল রাতেই এই নির্দেশ এসপি সিপিদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠানো হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ। আমি সোনিয়া। সকাল 10টা মানেই সময় টপ নিউজ at 10 আর শুরুতেই নজর রাখবো ভোট পরবর্তী অশান্তিতে ওসিকে গুলি, নাজাটের রাজবাড়ি এলাকা, সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আর সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ নাজাটের ওসি। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপমের কাছ থেকে আরো ডিটেল এই বিষয়ে জানতে পারবো। অনুপম, এই ঘটনা যে ঘটলো ঠিক কি অভিযোগ উঠে আসছে এখনো পর্যন্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো সোনিয়া, গতকাল রাতে সন্দেশকালীর যে নাজার থানা, সেই নাজার থানার রাজবাড়ি বিটপোল এলাকায় সেখান থেকে খবর আসে যে সেখানে দুটি দলের ভেতরে সংঘর্ষ হচ্ছে এবং তখনই নাজার থানার যে ওসি ভরত পুরকাইত, তিনি ভরত প্রসূন পুরকাইত, তিনি কেন্দ্রীয় বাহিনী এবং তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং দুই দলের যে গন্ডগোল, সেই গন্ডগোল সামাল দিতে গিয়ে তখনই একটি বাড়ির ভেতরের থেকে গুলি চলে এবং সেই গুলিতে আঘাত লাগে, সেই গুলি লাগে ভরত প্রসূন কর ওসির
এবং কনস্টেবল এবং দুজন যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে গুলি লাগে এবং তৎক্ষণাৎ অন্যান্য যেসব পুলিশ কর্মীরা ছিল তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে প্রথমে মিনাকা হাসপাতাল, তারপরে কলকাতায় একটু সরকারি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। এবং সেখানে এই মুহূর্তে আমরা যেটা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি, যারা গতকাল রাতের থেকে আজকে তাদের অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। এবং এই যে ঘটনাস্থল বিটপোল ঘটনা, যেখানে ঘটনার সূত্রপাত, সেই এলাকায় কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু পুলিশি অনুপম, ওখানে একটা বাড়ি ভাঙচুর হয়, থানা যাওয়ার সঙ্গে সঙ্গে সিআরপিএফ আগে লেগেছে, সিআরপিএফ এর পায়ে গুলি লাগলো, গুলি লাগার পরে ও পড়ে গেল। তা বড়বাবু নামতে গেছে, বড়বাবুর পায়ে লেগেছে, গাড়ির গায়ে ছিটকে গিয়ে গুলি একটা লেডি কনস্টেবলের লাগলো, সে ভিতরে বসছিল, তার অবস্থা খুব খারাপ, মাথায় বেরেন্টে লেগেছে, 4 জনের মতন গুলি লেগেছে, সে 2 রাউন্ড গুলি চালিয়েছে। আর দেখুন যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থলে বোমা গুলি ছড়িয়ে রয়েছে। নাজাটের সংঘর্ষে গুলিবিদ্ধ ওসি, কিন্তু আগ্নেয়াস্ত্র, রড, শাবল এগুলো উদ্ধার হয়েছে ব্যাগে। বেশ কয়েকটি বাড়ির জালনার কাঁচ পর্যন্ত ভাঙা। আরো বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করি অনুপমের কাছ থেকেই। অনুপম, যে বা যারা অভিযুক্ত তাদের কোন রকম খোঁজ পাওয়া গেল? পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? দেখো সোনিয়া, এই মুহূর্তে কিন্তু এলাকা কিন্তু এক প্রকার বলা যেতে পারে পুরুষ শূন্য। তার কারণ এলাকায় বেশ কয়েকটি বাড়ি, বেশি মূলত এই এলাকাটা মেছো ভেরি এলাকা এবং এখানে যে কটা বাড়ি আছে যারাই রয়েছে এবং কয়েকটি বাচ্চা রয়েছে, পুরুষরা বাড়িতেই নেই। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি করছে। এই এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি করছে। এবং এখান থেকে আজকে সকালবেলায় যেটা পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে, যে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকটি বাড়ির কাঁচ ফাঁচ কিন্তু ভেঙে গেছে এবং এলাকা থেকে এখনো কিন্তু গুলির খোল এবং লোহার রড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বোমা উদ্ধার করেছে এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কিন্তু টহলদারি চলছে। বিভিন্ন এলাকা কিন্তু পুলিশ কিন্তু খতিয়ে দেখছে এবং খোঁজ করছে এবং তল্লাশি করছে যে আরো কোনো বোমা বা গুলি বা বন্দুক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা, কিংবা কোনো জায়গায় লুকানো অবস্থায় রয়েছে কিনা, সেগুলো কিন্তু পুলিশ কিন্তু পুরো একদম তল্লাশি করছে এলাকা। এবং এলাকায় যেসব মানুষরা রয়েছে বা বয়স্ক থেকে শুরু করে মহিলা রয়েছে, তাদের কাছে কিন্তু পুলিশ পুরো বিষয়টা, কালকের ঘটনার কি ঘটেছিল, কারা গুলি চালিয়ে থাকতে পারে, এইসব পুরো বিষয়গুলো কিন্তু এলাকার মানুষের কাছে কিন্তু পুলিশ খুঁটিয়ে জিজ্ঞাসা করছে। এবং বেশ কয়েকজনের নাম কিন্তু পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে, যাদের খোঁজ করছে। কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম এখনো কিন্তু প্রকাশ করছে না। তবে পুলিশের পক্ষ থেকে যেটা জানা গেছে, খুব শীঘ্রই কিন্তু যারা গুলি চালিয়েছে বা যারা এই গুলি চালানোর সঙ্গে যুক্ত, তারা অতি শীঘ্রই কিন্তু গ্রেপ্তার হবে বলেই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। বেশ, টিএমসি ওরা হেরে গেছে, ওরা নিজেরার মধ্যে গন্ডগোল করলো। করার পরে ওরা দুজনা গ্রামে প্রচুর ঘর বাড়ি ভাঙচুর করেছে। এবার ওরা ওদের মধ্যে যে গুলিগোল্লা করছিল, তার মধ্যে পুলিশ যখন ওই পেট্রোলিংয়ে আসে, ওদের গুলিতেই হচ্ছে পুলিশ গাড়িতে পুলিশের লাগে, পুলিশ 3-4 জন সম্ভবত ইনজোর্ড হয়েছে, হাতে একটা আর্মির এখানে গুলি লাগলো। পুলিশকে টিএমসির সাধারণ বাহিনী গুলি চালিয়েছে। আর গুলিবিদ্ধ নাজার থানার ওসি কনস্টেবল পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ রাজ্যের সিইও, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ। অন্যদিকে নজর রাখবো আসানসোলের দিকে, কারণ সেখানে তৃণমূল অফিসে আগুন বলে খবর পাওয়া যাচ্ছে। আসানসোলের কোর্ট মোড়ের এই ঘটনা, একদল যুবক নাকি আগুন লাগায় বলে অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত জানাতে পারবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, এই যে একদল যুবক আগুন লাগায় বলে অভিযোগ উঠে আসছে, এদের চিহ্নিত করা গেছে? ঠিক কি ঘটেছে? দেখো, যেহেতু রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে, তাই পুলিশ এখনো কোন যুবকরা এসে পড়ে এই দলীয় কার্যালয়ে হামলা চালায় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তা চিহ্নিত করতে পারেনি। যদিও ঘটনা তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এবং যে ঘটনা ঘটেছে, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কোটমোড় এলাকায় এক তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে ঘটায় যুবকদেরকে চিহ্নিত করতে পারেনি এখনো পুলিশ।
এবং ঘটনার আগুন এতটাই বেড়ে যায় যে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয় প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তিনি যখন এই অগ্নিকাণ্ডের খবর পান তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং তিনি পরিষ্কারভাবে পুলিশকে জানান যে এই ঘটনার সঙ্গে, এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তৃণমূলের দলীয় কার্যালয়ে যে একের পর এক হামলা চালানো হচ্ছে, কারা এই হামলা চালাচ্ছে, যদি এই হামলায় বিজেপির কোনো কর্মীর যোগ আছে, যোগ সাজক পাওয়া যাবে, তাকেও যেন রিয়াদ না করা হয়, রং না দেখে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছে পুলিশকে। এবং ইতিমধ্যে বারবার বিজেপি জয় প্রার্থীরা আবেদন জানিয়েছে নিজেদের দলীয় কর্মীদের কাছে কি এই ধরনের অশান্তির ঘটনা যেন আসানসোলে না ঘটে। কিন্তু দেখা যাচ্ছে গতকাল সকাল থেকেও আমরা ঠিক একই ঘটনা, একাধিক দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। গোটা ঘটনায় কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেমন বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, বিজেপি পরিষ্কারভাবেই জানাচ্ছে যে এই হামলার ঘটনায় বিজেপির কোনো দলীয় নেতা কর্মীরা যোগ নেই। এই যে হামলা চালানো হচ্ছে এই মুহূর্তে গেরুয়া রং গায়ে মেখে পড়ে একদল দুষ্কৃতী এই হামলা চালাচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে জানানো হয়েছে। বেশ, সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। বিল্ডিং এর যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক, ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কি হয়েছে। কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। আর পরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করব এটা কারা করেছে। ঘটনা না দুর্ঘটনা এটা তো তদন্ত করে দেখবে পুলিশ। পুরসভা পঞ্চায়েত অফিস কোথাও লাগানো হয়েছে তালা, কোথাও বিজেপির পতাকা। বিজেপির দাবি ভোটের নামে লুট চালিয়ে সব পঞ্চায়েত পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল, তাই ফের ভোট চাই। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা খুলে লাগানো হলো বিজেপির পতাকা ব্যানার। তৃণমূলের অভিযোগ, জেতার পরেই পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় বিজেপি। মানুষ রায় দিয়েছিল, আমরা পঞ্চায়েত ভোটে জিতেছিলাম। এবার ওরা সেই মানুষের রায় নিয়ে বিভিন্ন রকম অপব্যবহার, অপপ্রচার করছে এবং আমাদের কর্মী সমর্থকদেরকে যেভাবে মারধর করছে এবং ঘরছাড়া করছে, প্রশাসন যারা আছে তাদের কাছে আবেদন করব, তাই বলে এইভাবে অত্যাচার করা এটা মনে হয় ঠিক হচ্ছে না। পঞ্চায়েত ভোট কোনোদিনই সুষ্ঠুভাবে হয়নি। এখানে ছাপ্পা রিগিং করে আমাদের বিশপুর অঞ্চল দখল করেছে। আমাদের সাধারণ মানুষের মুখের গ্রাস যারা কেড়ে খেয়েছে, তার জন্য আজকের আমরা এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। বীরভূমের সিউড়ি, এখানে তৃণমূল পরিচালিত পুরসভায় টাঙানো হলো বিজেপির ব্যানার। অবনয় চট্টোপাধ্যায় জিতেছে, আনন্দ হয়তো কোনো কর্মী ফ্ল্যাক্স লাগিয়েছে, এটার জন্য তো অন্য কোনো মিনিং করা ঠিক নয়। আর এই পৌরসভা নির্বাচিত পৌরসভা নয়, মানুষ একে মান্যতা দেয় না। ছাব্বিশে বাঁকুড়ায় শূন্য হয়ে গিয়েছে তৃণমূল। 12টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি। তারপরই তৃণমূলের শ্রমিক সংগঠনের একাধিক বাস ও টোটো ইউনিয়ন অফিসে তালা। ডিজে বাজিয়ে চলে নাচ, স্লোগান। ইউনিয়ন অফিস আমরা দখল করিনি। যারা এতদিন ধরে শ্রমিকরা এখানে ছিল, যাদের উপর অত্যাচার করেছে দীর্ঘদিন ধরে, এখানে যারা দুর্নীতি করেছে, আজকে মানুষ ক্ষোভে মানুষ দখল করেছে। বাঁকুড়ারই জগদ্দল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। দরজায় বিজেপির পতাকা, এই নিয়ে হাওয়া গরম।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানে রাস্তায় বের করে দেওয়া হলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের চেয়ার। 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, গড়বেতা 3 নম্বর ব্লকে এমন কোনো বুথ ছিল না যে বুথে ছাপ্পা রিগিং হয়নি। সেই ছাপ্পা রিগিংয়ের সভাপতি, সহসভাপতির চেয়ার আমরা জনসাধারণের জন্য রাস্তায় বার করে দিলাম। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো ভোট পরবর্তী অশান্তিতে কড়া কমিশন, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ভোট পরবর্তী অশান্তিতে কড়া কমিশন, জ্ঞানেশ কুমার ঠিক কি নির্দেশ দিলেন পুলিশকে? দেখো, জ্ঞানেশ কুমারের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের হিংসা, উস্কানি, ভাঙচুরে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে। সিইসি তরফ থেকে মুখ্য সচিব, রাজ্যের ডিজি এবং পুলিশ কমিশনারের সহ যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের পাশাপাশি ডিএম এবং এসপিদেরও নিয়মিত টহল দেওয়া, নজরদারি চালানোর কথা বলেছে এবং যারা এই উস্কানি, হিংসায় উস্কানি এবং ভাঙচুরে যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করারও নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার। বেশ। আর ভোট পরবর্তী অশান্তিতে কড়া সিইও, কড়া ব্যবস্থা না নিলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন। আরো ডিটেল এ বিষয়ে জানার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এসপিদের কি কড়া বার্তা দিলেন মনোজ আগরওয়াল? দেখো, গতকাল রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এসপিদের কড়া বার্তা দিয়েছেন এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এলাকায় এবার গন্ডগোল হবে বা অশান্তি হবে ভোট পরবর্তী, সেই এলাকায় যারা দায়িত্বে এসপি থাকবেন তাদের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। কি ধরনের শাস্তিমূলক পদক্ষেপ তা স্পষ্ট করা হয়নি, কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এসপিদের কড়া নির্দেশ দিয়েছেন এবং বলা হয়েছে গতকাল রাতকেই এলাকায় এলাকায় টহল দিতে, শুধু তাই নয় রুট মার্চ করারও নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় এলাকায়, বিশেষ করে যে এলাকাগুলিতে অশান্তির ঘটনা ঘটছে। আর যে এলাকায় অশান্তি হবে সেখানে যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে পুলিশের বিরুদ্ধেই অ্যাকশন হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই বার্তা স্পষ্ট দিয়ে দিয়েছেন বিভিন্ন জেলার এসপি সিপিদের। গতকাল রাতেই এই নির্দেশ এসপি সিপিদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠানো হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ।